আজকে অনেক দিন পরে বাইরে বেরোলাম পিকনিকের জন্য। হঠাৎ করে প্ল্যান, যাই হোক অনেক আনন্দ, অনেক মজা করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর আমাদের সাথে তোমরাও এনজয় করো। আজকে একটু অন্যরকম ধরনের ব্লগ, আমার তো বেশ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। হ্যালো এভরিওয়ান, সম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। যখন আমি ব্লগগুলো দিই, যেটা আর কি বলে থাকি ইন্ট্রোটা, সেটাই। তো যাই হোক, আজকে অনেক দিন পরে মেয়ের এক্সাম শেষ হলো, মনে হলো হঠাৎ করে পিকনিক যাব, তো বেরিয়ে পড়লাম। তো এটা কোনো প্ল্যান ছিল না যে পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করবো বা কিছু। তা ঘরে যেমন আর কি হয়, সানডে করে সবার ঘরে মাটন বা চিকেন এরকম আনা হয়, তো এনেছে। তো হঠাৎ করে কী মুড হলো, তো হাজব্যান্ডকে বললাম ঘরে যখন চিকেন মাটন এনেছো, তা সেটা বাইরে নিয়ে গিয়ে খেলে কেমন হয়, আজকে যেহেতু সানডে। তা বললো ঠিক আছে। তো আমরা মূর্তির উদ্দেশ্যে রওনা দেবো বলে আমাদের ঘরে হাতের সামনে যা যা ছিল আমরা সেটাই নিয়ে নিয়েছি। বেরোতে আমাদের মোটামুটি বাড়ি থেকে 12:30 1টা বেজে গেছে। তো যাই হোক, আমার স্টাফ আমার আরেক ভাসুরও পরে জয়েন করে আর কি। তো আমরা বাড়ি থেকে মাটন, ঘর থেকে চাল, পেঁয়াজ, রসুন, তেল যেটা হয় সেগুলো নিয়ে বেরিয়ে গেলাম। মাঝে মাঝে এরকম করলে তা খুবই ভালো হয়। তা সেখানে গিয়ে প্রথমে আমি সেরকমভাবে ভিডিওটা মানে ভালো করে ফ্রেশ করে করতে পারিনি। কারণ কেন বলো তো বন্ধুরা, কারণ হলো যেহেতু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে আর আমার বাচ্চাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে, রাস্তাকেও নিয়ে গেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাকে এখন যেহেতু আমি করছিলাম ভিডিওটা, করবে কেউ, ওরা সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে আনছিল। তো প্রচণ্ড যে দেরি হয়েছে, আমি নেমেই ডিম সেদ্ধ, চা এটা করেছি, ব্রেড নিয়ে গেছি, রসগোল্লা নিয়ে গেছি, কমলা লেবু আর কলা। তো প্রথমেই আমি একটা খাবার টিফিনের মতন রেডি করি। তো আমাদের পৌঁছতেই না 2:30 বেজে গেছে, যেহেতু আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা দূরে। তারপরে গিয়ে জায়গা খুঁজে একটা বসে তা ফটাফটে খাবার একটা, যাই হোক টিফিনের মতন রেডি করেছি, ভাতটা বসিয়ে আমরা টিফিন খাচ্ছি আর কি। যাই হোক, কমলা লেবু, মিষ্টি, কলা আর ডিম সেদ্ধ, আমাদের 3 জনের জন্য একটু চা করেছিলাম। আর পল্টুদাকে দিয়েছি মাংসটা পরিষ্কার করতে, এটা একদম ভালো লাগে না। তো যাই হোক, পল্টুদা মাংসটা বেছে দিচ্ছিলো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর জায়গাটা তো ভীষণ ভালো, আমরা জায়গা পাচ্ছিলামই না প্রথমে। তো খুঁজতে ভালো একটা জায়গা পেলাম। ও তো রসুন পেঁয়াজটা ছুলে রেডি করে দিচ্ছিলো মাংসর জন্য। আর আমি এখানটায় ভাতটা নামিয়ে দেখালাম না, ভাতটা বসিয়েছিলাম। তো ভাতটা করেছি, এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। সেরকম কিছু না, বেশি রান্না করবো না, কারণ অলরেডি এখানে তো 3:30 বেজেই গেছে। তো যেহেতু 3:30 বেজে গেছে, এটা যদি আমি পুরো ব্লগটা সেভাবে নিখুঁতভাবে করি প্রচণ্ডই দেরি হয়ে যাবে। আর অনেকটা দূর, আর আমরা যেই জায়গাটায় এসেছি এখানে যখন তখন হাতি বেরিয়ে আসে। এখন তোমরা বলতেই পারো তো অত রিক্সের জায়গায় যাওয়ার কি দরকার ছিল, তবুও আমরা মাঝে মাঝে আসি, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো পাশ দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে, খুবই ভালো মানে। আর ভাসুর এসেছে এখন, এসে ওপাশে গেছে মাছ ধরতে, বলে মাছ ধরবে। এটা কখনো হয়, গামছা নিয়ে গেছে ওখানে মাছ ধরছে। গামছাটা বন্ধুরা কেউ রেখেই এসেছে, ভুলেই গেছে। তো আমি রান্না করেছিলাম আজকে বেগুন ভাজা, মাটন আর চাটনি, বেশি কিছু করিনি, যেহেতু বলেছি না লেট করে এসেছি। তো যাই হোক, ভাসুর তো এখন আসলো, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেজে গেছে, এখন মোটামুটি 4:30 বেজেই গেছে। জাস্ট খেতেই অন্ধকার, ফোনে তোমরা বুঝতে পারছো না, অন্ধকার প্রায় হালকা হয়ে এসেছে। তো খেয়ে দিয়ে আমরা জিনিস নিতে এরকম সন্ধে হয়ে গেছে। তো ভিডিওটা শর্টেই করলাম, আশা করো তুমি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা। নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে।